আর ওখানে দেখা যাচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই পরপর রয়েছেন ওই সাদা বরফে ঢাকা। আর ওইদিকে রয়েছে শেষনাগ ঝিল, যেখানে মহাদেব যখন পার্বতীকে আমার কথা শোনানোর জন্য নিয়ে যাচ্ছিলেন, গলার থেকে যে সাপটা ছিল সেই সাপটাকে ওখানেই নামিয়ে দিয়েছিলেন, সেই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে শেষনাগ। সো হ্যালো মাই সোশ্যাল ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ ইয়োর হোস্ট রাজ। আর আমি চলে এসেছি একটি নতুন ভিডিওর সঙ্গে। এখানে এই ভিডিওটি হতে চলেছে অমরনাথ যাত্রা পর্ব 2, নুনবান বেস ক্যাম্প থেকে শেষনাগ ঝিল পর্যন্ত। নুনবান বেস ক্যাম্প, যেখানে বাবা তার নন্দীকে ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়েছিলেন মা পার্বতীকে অমর কথা শোনানোর জন্য, ঠিক সেখান থেকেই আমি আজকে আমার যাত্রাটা শুরু করছি আর শেষ করব শেষনাগে গিয়ে। তো এখন আপনি আপাতত ক্যাম্প থেকে বেরিয়ে শেয়ার কার্ড নিয়ে এগিয়ে যাচ্ছি চন্দনবাড়ি যে চেক পয়েন্ট রয়েছে সেই চেক পয়েন্টের দিকে। সেই চেক পয়েন্ট থেকে যাত্রা শুরু হবে। সেখানকে যাওয়ার জন্য আমাকে শেয়ার কার্ড নিতে হয়েছে, আর শেয়ার কার্ডের ভাড়া পড়েছে 250 টাকা পার পারসন। আপনি প্রাইভেট বুক করেও যেতে পারেন বা একদম শেয়ারে যেতে পারেন, বা পার্সোনালি আপনি একাও যেতে পারেন বুক করে। তো আমি এখন যাচ্ছি চন্দনবাড়ি চেক পয়েন্ট। এই যে সামনে লাইন দেখছেন, এটা হলো চন্দনবাড়ি চেক পয়েন্ট। এখানে আপনার পারমিটটা চেক হবে, RFID কার্ড চেক হবে, এবং আপনার যে লাগেজটা স্ক্যান করে আপনাকে কিন্তু সামনে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হবে। চেক পয়েন্ট পেরিয়ে আমি কিন্তু ভেতরে চলে এসেছি, আর আমি এখান থেকেই শুরু করব পায়ে হেঁটে আমার আজকের যাত্রা। প্রায় 1 ঘন্টা কমপ্লিট হয়েছে সবে। টার্গেট ননস্টপ 3 ঘন্টা। পিস্টু টপে গিয়ে দাঁড়ানোর ফার্স্ট স্টপ। সবে এখন 10টা বাজতে যায়, মানে এখনও 1 ঘন্টা কমপ্লিট হয়নি। আমরা ওই যে ওখান থেকে স্টার্ট করেছিলাম, ওই নিচে দেখা যাচ্ছে, ওখান থেকে স্টার্ট করেছি। আর এই যে এখানে পিস্টু টপে ওপরে 1 ঘন্টাতে প্রায় আধা চলে এসেছি, হাফ চলে এসেছি। আর 1 ঘন্টা একটু বেশি হয়তো লাগতে পারে। তো আজকের টার্গেট পঞ্চতরণী। প্রথমে তো শেষনাগ ক্রস করতে হবে 2টোর পরে, তারপরে হয়তো পারমিট পাবো আগে যাওয়ার। দেখা যাক, যদি হয়ে যায় 2টোর আগে কমপ্লিট শেষনাগ, তাহলে আগে যেতে পারবো। সো একলাই রয়েছি, কোনো চাপ নেই, দাঁড়ানোর কোথাও নেই, কেউ পিছিয়ে পড়েছে সেটারও কোনো কারণ নেই। একলা চলতে থাকুন। জয় বলে কি। মাত্র 1 কিলোমিটার। আর 1 কিলোমিটার পিছুটা, দেখি কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। शंकर भगवान की जय। हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। দেখুন, তিনি যদি এত কষ্ট করে যেতে পারেন, তো আপনারা কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন, শুধু মনের জোর থাকলেই হবে। মনের জোর থাকলেই হবে। তিনি যদি এভাবে যেতে পারেন বাবার দর্শন করতে, তো আমরা কেন? আপনারা যারা বাড়িতে বসে আছেন ভাবছেন যে অনেক কষ্টের রাস্তা, তাহলে ভাবুন তিনি কীভাবে যাচ্ছেন। শুধু ইনিই নয়, এনার মতো অনেকেই আছে যারা এইভাবে যাচ্ছেন। একটু কষ্ট তো আছে, কষ্ট না করলে কেষ্ট কী করে মিলবে বলো? তো চেষ্টা করুন। এবছর যারা আসছেন খুবই ভালো, তাহলে পরের বছরের জন্য চেষ্টা করুন। আর তার সঙ্গে তো আমাদের ইন্ডিয়ান আর্মি, BSF তো প্রোটেকশনের জন্য রয়েছে এখানে। আর তার থেকে বড় কথা, এই যে রুট, এই যে জন্নত দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু সবসময় পাবেন না। এই মাত্র 1.5 মাসের জন্য এটা খোলা হয়। সো যদি সুযোগ পান নিশ্চয়ই আসুন। আর চাইলেও আপনারা হয়তো আসতে পারবেন না, আপনাদের মেডিকেলি ফিট হতে হবে, অনেক ইসের মধ্যে দিয়ে যেতে হবে, তারপরেই আপনারা আসতে পারবেন। যদি বাবার ডাকে তবেই আপনারা আসতে পারবেন, না হলে হয়তো আসতে পারবেন না। আমিও আগের বছর চেষ্টা করেছিলাম যাওয়ার, কিন্তু মেডিকেল হওয়ার পরেও আমি কোনো কারণে আসতে পারিনি। এই বছর মোটামুটি বাবার দর্শনে
সুযোগ হয়েছে, বেরিয়ে পড়েছি জন্য। আপনারা ভাববেন না যে আপনি একা যাচ্ছেন বা কেউ যাচ্ছে না বলে যাচ্ছেন না, এইভাবে কিন্তু না ভেবে না আসাটা কিন্তু অনেক অনেক বড় মিস করবেন। আপনার ইচ্ছে হয়েছে বাবার দর্শন করার, বেরিয়ে পড়ুন। আর ওই যে দেখুন, ওই যে স্টিপগুলো দেখা যাচ্ছে, ওইখান দিয়ে ওপরে উঠছে। আই থিঙ্ক ওটা মহাকালী স্টপের জন্য রাস্তা। ভাই ও মহাকালী স্টপ का রাস্তা না, ওইটা মহাকালী স্টপের রাস্তা যাচ্ছে। দেখা যাক, চেষ্টা করবো আজকে শেষনাগ পেরিয়ে ওইটা করার। যদি হয়ে যায় খুবই ভালো, নাহলে কালকে। আর তার থেকে ভিউটা দেখুন, ওই যে নিচে গ্লেসিয়ার্স, বরফ রয়েছে ওই নিচে, জল যাচ্ছে, ভিউগুলো কিন্তু অসাম। পিসু টপ এসে পৌঁছলাম, এক্স্যাক্ট 1.5 ঘন্টা, এক্স্যাক্ট 1 ঘন্টা 30 মিনিট থেকে সেই চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে পিসু টপ 1.5 ঘন্টা। আমাদের আগে অনেকেই পৌঁছে গেছে, যেহেতু অনেক ভোর থেকে স্টার্ট করেছে। আমরা সকাল 9টায় স্টার্ট করেছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। এসছি এখানে, একটু ড্যান্স হবে, ড্যান্সের পরে রেস্ট করবো, তারপর যাবো। এখানে সবাই দেখুন কেমন নাচছে। অনেকটা চলার পরে, অনেকটা নয়, এখনই রেস্ট নিয়েছিলাম পিসু টপে রেস্ট নেওয়ার পরে একটু চলার পরে আবার একটু রেস্ট নিচ্ছি এখানে, ব্রেক। অ্যাকচুয়ালি জায়গাটা এতটাই সুন্দর না, যেতে ইচ্ছে করছে না। এখান থেকে শেষনাগ এখনও 8 কিলোমিটার, সবে 11টা বাজে। তো একটু রেস্ট নেওয়ার পরে ভাবছি বেরোবো। এখন দেখো এইভাবে শুয়ে পড়ে আছি। আর সামনের ভিউটা যদি আমি দেখাই, সামনের ভিউটা দেখো, এটা হলো সামনের ভিউ। আর নিচে দিয়ে সবাই যাচ্ছে আর আমি এখানে শুয়ে রয়েছি। একটু রেস্ট করার পরে আমি জজিপালের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। আর এই যে বাম পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন ছোটোখাটো দোকানগুলো, এখান থেকে আপনারা কিন্তু সামান্য স্ন্যাক্স, বিস্কিট জাতীয় খাবার কিছু কিনতে পারবেন। বেশি কিছু কিন্তু আপনারা এক্সপেকটেশন করবেন না। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের সঙ্গে বিস্কিট, চিপস, চকলেট বা ড্রাই ফ্রুটস ক্যারি করতেই পারেন। আর একটু এগেলাম, এবার একটা এখানে বোর্ড দেখাচ্ছি কোনটার কতটা জায়গা বাকি আছে, আমরা কতটা চলবো আজকে, সব এখানে দেখা আছে। এখান থেকে জজিবালা 2 কিলোমিটার, শেষনাগ এখনও 7 কিলোমিটার। আমি প্ল্যান করেছি আজকে তাড়াহুড়ো করে একদম মানে পোষপত্রী পেরিয়ে পঞ্চতারিণী পর্যন্ত যাওয়াটা ঠিক হবে না। ভাবছি ওখানে শেষনাগে আজকে রেস্ট করব, যেহেতু টাইম তো আছে আমার কাছে। তো এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে একটু টাইম লাগুক, লেট হোক, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে জজিপাল जो है 2 কিলোমিটার, শেষনাগ 7 কিলোমিটার। তারপরে যেগুলো সেগুলো কালকের রাস্তা, কালকে বলবো। আর আপনারা নিশ্চয়ই কিন্তু মাস্ক নিয়ে আসবেন। এইখানে এই রাস্তাতে প্রচুর, এই শেষনাগ যাওয়ার আগে ঠিক পিসু টপ বেরোনোর পরে যখন ঘোড়ার রাস্তাটা একসঙ্গে মিশছে, নতুন রাস্তাটা আর পুরোনো রাস্তাটা যেখানে মিক্স হচ্ছে, সেখান থেকে রাস্তাতে কিন্তু প্রচুর ধুলো থাকবে। এই দেখুন, আমার ক্যামেরার লেন্সে প্রচুর ধুলো পড়েছে, সেই জন্য হয়তো ভিডিওটা ক্লিয়ার আসছে না। বাট আপনারা অবশ্যই মাস্ক ক্যারি করবেন,
জজিপাল এসে পৌঁছলাম, আর এখানের ভান্ডারাগুলোতে কী কী খাবার সার্ভ করা হচ্ছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। আর আপনারা শুনতেই তো পাচ্ছেন পেছনে লাউড মিউজিক চলছে, বাবার গান চলছে, যেটাতে ডান্সও হচ্ছে। আমিও কিছু খাওয়ার পরে আবার সেখানে গিয়ে একটু ডান্স করবো, আনন্দ নেব, তারপরে আবার শুরু করবো আমার যাত্রা। এখানে সুইটস থেকে শুরু করে সব ধরনের মিষ্টিগুলো এখানে দেওয়া হচ্ছে, আর আপনারা যতটা খাবেন ঠিক ততটাই নেবেন, নষ্ট করবেন না। সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি বাবার উদ্দেশ্যে, এবং আপনাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি। শেষনাগ এখনও 3 কিলোমিটার, বাবাল 6 কিলোমিটার। আমরা ওগুলো যাচ্ছি না, আজকের মেন উদ্দেশ্য শেষনাগ। এখন ভাই 2টো, সেই কখন পৌঁছে যায়, 3 কিলোমিটার বাকি। হেঁটে হেঁটে পায়ের অবস্থা শেষ। প্রথমে যেটা ভাবছিলাম যে আজকে অনেকটাই টেনে দিতে পারবো, কিন্তু মাঝখানে একটু রেস্ট নেওয়ার পরেই পায়ে যেন ক্র্যাম্প লাগলো, সেই জন্য স্লো হয়ে গেছি। আস্তে আস্তে যাচ্ছি, দরকার নেই এতটা টানা। নেক্সট দিন এটা। আর এখানে একটা লম্বা রয়েছে, জয় বলে। এখানে মেনলি স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। এটা একটা ছোটোখাটো লম্বা। এরপরে রাস্তাটা ঠিক এইভাবে হবে, গ্লেসিয়াসের কাছে। প্রায় সবাই এখানে এসে হাঁপিয়ে পড়ে আর ঘোড়া করে, ঘোড়া পিঠু যায় বলে। এখান থেকে সামনে 3 কিলোমিটার, বাট এখানে এসেই সবের অবস্থা শেষ হয়ে যায়। তো দেখি কত তাড়াতাড়ি পৌঁছতে পারি ওখানে। এখানে দেখুন কিছু লোক শর্টকাট নিচ্ছে, অ্যাকচুয়াল রাস্তা এই ধার দিয়ে ঘুরে এসেছে, এটা রাস্তা অ্যাকচুয়াল রাস্তা, কিন্তু এখান থেকে অনেকে শর্টকাট নিচ্ছে। এখানটা শর্টকাট নেওয়াটা ঠিক নয়, এটা কিন্তু সেফ নয় আপনাদের ক্ষেত্রে। এখান থেকে কিন্তু রাস্তাটা অনেকটাই ডিফিকাল্ট, অনেকটাই স্টিপ আছে, আর এটা আপনারা যদি আসেন এটা ভুলেও করবেন না। এখানে কিন্তু অনেক রিস্ক আছে, এটার জন্য নর্মাল যেটা রাস্তা সেই রাস্তা দিয়ে আসুন। শেষনাগ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছি, সেদিন একটু রেস্ট নিচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ওখানে শেষনাগ, ওই যে বেস ক্যাম্প, অনেক ছোটো ছোটো তাঁবুগুলো দেখা যাচ্ছে, ওই ছোটো ছোটো তাঁবুগুলোর কাছে শেষনাগ। আমি এখানে একটু রেস্ট নিচ্ছি। এটা জায়গাটা পুরো একদম স্বর্গের মতো দেখতে, আমি দেখাই আপনাদের একবার। দেখুন পুরো যেন স্বর্গ। নিচে নদী বইছে, উপরে বরফ, জায়গাটা শুধু দেখুন, হেভি জায়গা।
বাবা অমরনাথজির এই যাত্রা হয় বলে এইসব জায়গায় আসার সুযোগ হয়, না হলে কিন্তু আমরা এখানে আসতে পারবো না। সারা বছরই তো এইসব রুট বন্ধ থাকে, শুধুমাত্র ওই 45 দিন 50 দিনের জন্য এই রুট খোলে। সুযোগ পেলে নিশ্চয়ই আসুন, বাবা দর্শন করুন। তার থেকে বড় কথা এই যে এইসব সৌন্দর্য, সেগুলো কিন্তু আপনারা দেখতে সবসময় পাবেন না। অবশেষে পৌঁছলাম শেষনাগ। এখন বাজে 4টে, আর এই যে শেষনাগ বেস ক্যাম্প, আর ওই হলো শেষনাগের ঝিল। আর পেছনে তো ভিউটা দেখতেই পাচ্ছেন, গ্লেসিয়ারের ঘোরা পর্বত। এখানেও নিচে গ্লেসিয়ার রয়েছে। জানি না এখানে এই ঝর্নার জলে বা এই নদীর জলে এখানে স্নান করতে দেবে কিনা, দিলে তো খুবই ভালো, বাট আমি মনে করি এখানে আসা দেবে না, ওরা অ্যালাউ করবে না। দেখা যাক কী হয়। এখন পৌঁছে ওখানে টেন্ট নিতে হবে আমাদের, টেন্ট নিই তারপরে দেখা যাচ্ছে। শেষনাগ পৌঁছেই আমি টেন্ট নিয়ে নিয়েছি, আর আমি আপনাদের দেখাচ্ছি সেই টেন্টগুলো এখন একের পর এক এভাবেই টেন্টগুলো সাজানো থাকে। আর আপনারা যদি এখানে আসেন তো আপনাদেরকে এভাবেই টেন্ট খুঁজে নিতে হবে আপনাদের সুবিধা মতো। শেষনাগে পৌঁছে গেছি, কালকে বিকেলে শেষনাগে পৌঁছেছি, কিন্তু এখানে ওয়েদার খারাপের জন্য আজকের দিনটা আমাদের যাত্রা বন্ধ করে দিয়েছে। এমজি টপ মহাগণেশ টপের ওখানে কিছু ল্যান্ডস্লাইডিং হয়েছে, স্নোফল আর বৃষ্টিও হয়েছে, সেই জন্য আজকের দিনটা যাত্রা বন্ধ। আর এখানে আপাতত আমরা আজকে রয়েছি। পিছনে দেখুন ঘোড়া, আর এইটা বেস ক্যাম্প শেষনাগ। আর ওখানে দেখা যাচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই পরপর রয়েছেন ওই সাদা বরফে ঢাকা। আর ওইদিকে রয়েছে শেষনাগ ঝিল, যেখানে মহাদেব যখন পার্বতীকে আমার কথা শোনানোর জন্য নিয়ে যাচ্ছিলেন, গলার থেকে যে সাপটা ছিল সেই সাপটাকে ওখানেই নামিয়ে দিয়েছিলেন, সেই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে শেষনাগ। আর আমরা এখন রয়েছি শেষনাগ বেস ক্যাম্প। কালকে আমাদের রাস্তা হবে ওইদিকে, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটার পেছন দিয়ে আমাদের উঠতে হবে মহাগণেশ টপ। ওইখানে কিছু ল্যান্ডস্লাইডিং আর স্নোফল হয়েছে হেভি পরিমাণে, সেই জন্য আমাদের আজকে যাত্রা বন্ধ। আজকে সব দিক থেকে যাত্রা বন্ধ। দেখা যাক কালকে আমাদের ওখানে অ্যালাউ করে কিনা, আমাদের যাত্রা শুরু করতে দেয় কিনা। দেখা হবে পরের এপিসোডে।